ঘি দিয়ে নিমপাতা ভাজলে যেমন মিঠা হয় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থকষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্যে। আর নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। আর এই 4 নম্বর দুঃখটা সব থেকে বড় হয়। মেয়েরা পুরুষের একটি কথায় দুর্বল হয়ে যায়, আর তা হলো কোনো পুরুষ যখন কোনো নারীর রূপের প্রশংসা করে, তখন সেই নারী ওই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। একটা সম্পর্কে 2 ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে, আরেকজন অপেক্ষা করায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় খুব কষ্টের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন তাদের ছেলের অভাব বোধ না করে। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1, অতিরিক্ত রাত জাগা। 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3, অতিরিক্ত মোবাইল টেপা, কারণ মোবাইলের ডিসপ্লে থেকে আলোকরশ্মি খুবই ক্ষতিকর। আর 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। 3000 টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু 30 টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। 1, জ্ঞানহীন মূর্খ। 2, স্ত্রীলোক। আর 3, শত্রু। দেশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে চালায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। ভালোবাসার মানুষ প্রতিশ্রুতি দেয় 2টো কারণে। নাম্বার 1, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্যে, আর নাম্বার 2, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। এক বাবা তার ছেলেকে নিয়ে একবার ঘুরতে বের হলো। তাদের সাথে ছিল তাদের প্রিয় একটি গাধা, যা তাদের বাহন হিসেবে কাজে দিত। বাবা তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিল এবং নিজে হেঁটে যেতে লাগলো। পথের মধ্যে 2 জন লোকের সাথে দেখা হলো। তারা বলল, দেখো এই ছেলেটি কতটা অসভ্য, নিজে গাধার পিঠে করে যাচ্ছে আর বাবাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। একথা শুনে ছেলে নিচে নেমে এলো এবং বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল। কিছু দূর যেতে আবার কিছু মানুষের সাথে দেখা হলো। তারা বলল, দেখো এই লোকটি কত নির্দয়, নিজে গাধার পিঠে চলে যাচ্ছে আর ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এবার বাবা এবং ছেলে দুজনেই হেঁটে হেঁটে যেতে লাগলো, আর গাধাটিও তাদের সাথে চলতে লাগলো। পথে আবার দেখা হলো কিছু মানুষের সাথে। তারা বলল, এই লোকটিকে দেখো, তাদের সাথে গাধা আছে, তবুও তারা হেঁটে যাচ্ছে, তাদের কোনো বুদ্ধি নেই বোধ হয়। এবার একথা শুনে তারা দুজনেই গাধার পিঠে চড়ে বসলো এবং চলতে লাগলো। পথে কিছু লোকের সাথে দেখা হলো। তারা এবার বলল, এই মানুষ দুটি কত নির্দয়, একটা অবলা গাধার উপর কত জুলুম করছে, তাদেরকে এই গাধা অভিশাপ দিচ্ছে। এবার লোকটি সবশেষে গাধাটিকে বেঁধে নিজেরা কাঁধে তুলে নিল। পথে একটি পুল ছিল, যেখানে পারাপারের সময় হঠাৎ গাধাটি নদীতে পড়ে যায় এবং ভেসে অনেক দূর চলে যায়। এবার পেছন থেকে 2 জন লোক বলে উঠল, দেখো লোকটি কত বোকা, এভাবে কেউ গাধাকে নিয়ে যায়। তাই আমাদের জীবনে আমাদের সিদ্ধান্তই প্রধান। আপনার প্রত্যেক কাজে সবাই খুশি হবে না, তবে আপনি তাদের মতো করে চলতে পারবেন না। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং বুঝে শুনেই নিন। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শিয়ালও হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক: আত্মরক্ষা, ধর্মরক্ষা, দেশ রক্ষা, পত্নী রক্ষা আর কুল রক্ষা। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে,
এর অর্থ ওই ছেলের মন অবশ্যই নরম। এমন ছেলেকে বিয়ে করলেই অবশ্যই সুখী হওয়া যায়। যে ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দেই। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। কারণ হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কারো কথা যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। শারীরিক মিলনের সময় স্ত্রী যদি বারবার একটি কাজ করে, বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত আছে, আর তা হলো তার নেতিবাচক মনোভাব প্রকাশ করা। নারীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। লক্ষ্মী মেয়েদের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য দেখতে পাবেন। নাম্বার 1, তাদের রাগ বেশি হয়। নাম্বার 2, তাদের অল্পতেই মাথা গরম হয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। নাম্বার 5, রাগের মাথায় উল্টোপাল্টা বলে দেয়, তারপর নিজেই কষ্ট পায়। নারী আছে বলে পৃথিবী এত সুন্দর। নারী আছে বলেই পুরুষের জীবনে অর্থ রয়েছে। নারী আছে বলেই পৃথিবীতে আপনি আছেন। তাই নারীকে সম্মান করতে শিখুন। আমাদের দেশে বেশিরভাগ নারীরাই নারীদের শত্রু হয়। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তারপর দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে, এরপর তুমি সফল হবে। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না, এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব কম কথা বলে এবং যখন কথা বলে খুব দ্রুত বলে, তাহলে সে কোনো কিছু লুকাচ্ছে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও এক সময় গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সেও এক সময় স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সে এক সময় বৌমা ছিল।
বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসি রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। জীবন থেকে পাওয়া কিছু অন্ধকার পাঠ। নাম্বার 1, যে বন্ধু আপনার পাশে থাকবে সে একই বন্ধুর স্বার্থে আঘাত পড়লে আপনাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে। নাম্বার 2, আপনি পরিবারের অনেককেই নিজের আপন মনে করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো তারা গোপনে আপনার পতন চায়। নাম্বার 3, সবাইকে অন্ধের মতো ভালোবাসবেন না, কারণ কিছু মানুষ এই ভিআইপি সার্ভিসের যোগ্য না। নাম্বার 4, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ লোকেরা আপনাকে এর বিপরীত কথা বলবে। আপনাকে জীবনের সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য কেউ আপনার পক্ষে যথেষ্ট চিন্তা করে না। নাম্বার 5, কখনো খুব নরম হবেন না, লোকেরাই সদ্য ব্যবহার করবে। আপনি কথা না বললে লোকেরা আপনাকে আদেশ করবে। সর্বদা আপনার অধিকারগুলি জানুন এবং তাদের পক্ষে লড়াই করুন। নাম্বার 6, অতিরিক্ত চিন্তাভাবনা আপনার সুখকে যে কোনো কিছুর চেয়ে বেশি হত্যা করে। আপনি যদি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন, তবে এটি সহায়তা করতে পারে। নাম্বার 7, আর্থিকভাবে স্বাধীন হতে হবে। আপন মানুষেরা কখনোই আপনার আর্থিক চাহিদা মেটাবে না। অতএব কঠিন পরিশ্রম করুন এবং জেনে রাখুন, জীবনে প্রথম চেষ্টা না করে কিছুই সহজে আসে না। নাম্বার 8, আপনি যা চাইবেন তাই সবটুকুই সবসময় পাবেন না। নাম্বার 9, আপনি মেয়ে হলে আপনার চেহারাই আসল, আর ছেলে হলে আপনার সম্পত্তিই আসল। নাম্বার 10, আপনার সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, ক্ষতির ভাগ কেউ নেবে না। নাম্বার 11, মানুষকে কখনোই নিজের সম্পর্কে 100% বলবেন না। নিজের সম্পর্কে 70% বলুন এবং 30% লুকিয়ে রাখুন। নাম্বার 12, আপনি যেভাবে জীবনযাপন করতে চান তা জীবনযাপন করুন, কারণ আপনার যত্ন নেওয়া লোকের প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকতে পারবে না। নাম্বার 13, প্রত্যেকের একটি মুখোশ রয়েছে এবং তারা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কায়দায় প্রকাশ করে। প্রেমিক, পরিবার, সহকর্মীর সবারই আছে। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানোই ইম্পসিবল। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। এক ছাত্রী তার শিক্ষককে বলল, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? শিক্ষক বললেন, দেখো মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখবে, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো এটাই যে কিছু মানুষ ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে চাইলে এই দুটি কাজ করুন, সে আপনার কথায় রাজি হয়ে যাবে। নাম্বার 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। আর নাম্বার 2, আপনার সব রকম কাজ তাকে জিজ্ঞেস করে করুন, যাতে সে বুঝতে পারে আপনি তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেননি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। সৃষ্টিকর্তা কখনো তার ভক্তদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না।
সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষা থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমি বলি কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়। প্রত্যেকটি দিনকে জীবনে শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রতিটি মানুষ কারো না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়।